ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2025-এর মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে 10 দফা গাইডলাইন প্রকাশ, আর এই গাইডলাইন প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার আগেই 10 দফা গাইডলাইন প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। গাইডলাইন মেনে কাজ না করলে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। 10ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে 2025-এর মাধ্যমিক পরীক্ষা, আর মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে 11 দফা গাইডলাইন প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের তরফে। আর এই গাইডলাইন না মানলে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 2025-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 10ই ফেব্রুয়ারি থেকে, আর 10ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর আগেই 10 দফা গাইডলাইন প্রকাশ করলো এবার মধ্যশিক্ষা পর্ষদ। আর এই গাইডলাইন না মানলে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গাইডলাইন মেনে কাজ না করলে শাস্তিমূলক পদক্ষেপ, এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2025-এর মাধ্যমিক পরীক্ষার আগে 11 দফা গাইডলাইন প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। নাজিয়া। একেবারেই 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষায় যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, পরীক্ষার দায়িত্ব এবং পরীক্ষা ব্যবস্থা নিয়ে যাতে কোনো রকম বিভ্রান্তি না হয়, তার জন্য একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এবং এটি শিক্ষক শিক্ষিকাদের জন্য এই গাইডলাইন মূলত, এবং যে গাইডলাইনে অনুযায়ী পর্ষদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছাতে হবে। পরীক্ষা হলে ঢোকার সময় ছাত্রছাত্রীদের চেকিং করতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপর কড়া নজর দিতে হবে। শুধু পরীক্ষা হলই নয়, শৌচালয় সহ পরীক্ষা কেন্দ্রে সর্বত্র বিশেষ নজরদারি রাখতে হবে। পরীক্ষা হলে আপত্তিকর বিষয় চোখে পড়লে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকাদের। প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করতে হবে পরীক্ষকদের। পাশাপাশি উত্তরপত্র যেটা খুব সুরক্ষিত ভাবে বেঁধে রাখতে হবে, প্যাকেজিং করে রাখতে হবে। প্রয়োজন হলে স্কুলগুলিকে যেগুলো কেন্দ্র হচ্ছে না সেখানকার শিক্ষক শিক্ষিকাদের কিন্তু দায়িত্ব পড়তে পারে। অর্থাৎ পরীক্ষা নিয়ে যদি কোন রকম কোনো বিভ্রান্তি থাকে তার জন্য কিন্তু এই গাইডলাইন মেনে চলতে হবে। যদি কেউ এই গাইডলাইন না মানে তাহলে কিন্তু সেটি পর্যালোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া